মুর্শিদাবাদে একটা চাংড়া ওর বাপকে কইছে আবাজি, কইছে কিরে, কইছে 300 টাকা দাও। কইছে কেন? কইছে মোবাইল রিচার্জ করবো। মোবাইল রিচার্জ করবি তুই? মোবাইল রিচার্জ করে কি করছিস? পয়সা নাই, রিচার্জ করতে হবে না। কইছে দেখো তোমাকে ভালো করে কইছি 300 টাকা দাও, মোবাইলটা রিচার্জ করবো। ভালো চাও তো দিয়ে দাও, আর না দাও তাহলে আমি ব্যবস্থা করছি। টাকা নাই, যা পারবো না আমি দিতে, চলে যা। খালি রিচার্জ রিচার্জ, 1 মাস হয় না, 28 দিনের রিচার্জ রিচার্জ রিচার্জ। ই তখন কইছে দিবা না তো? কইছে না। বাজারে গেছে আপনার কলাসি, 60 টাকা দিলে মনে ছিঁড়া 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 দেয়া 10 টাকা দে, ভিক্ষা চাইতে লেগেছে। দোকানে দোকানে যে ভিক্ষা করছে, 150 টাকা উঠে লেছে। একটা চ্যাংড়া যে ধর আর বাপকে কইছে তুমি খবর কিছু জানো? কইছে কি? তোমার ওটা ভিক্ষা চাইছে, মোবাইল রিচার্জ করবে। সে মানে মোবাইল রিচার্জ করবে, তাহলে ভিক্ষা চাইছে। হ্যাঁ রিচার্জ করে নেবে, মানে একবার রিচার্জ করে নিবে, 1 মাস মাস্তি করবে। ই খ্যাপা যায় করেছে কি, তখন ওর বাপ কইছে বাপরে ধর্মান ইজ্জত গেল, আর বেটা যদি ভিক্ষা ধর্মান ইজ্জত গেল। ই দৌড়ি আইসা দেখছে তো ঠিকই, দিয়ে কইছে চল বেটা চল, কি করছিস, চল চল। কইছে থাম হব্বা, 150 হয়ে গেছে, আর 100 টাকা করতে দাও তো 250 টাকাতে রিচার্জ করে নেবো। কইছে দেখ বেটা তোর পা ধরে কইছি বেটা চল, হার ধন চল, তুই হার ইজ্জতটা মাটি করিস না। আমি একটা পয়সাওয়ালা লোক, ইজ্জতদার লোক, আর তুই যদি ভিক্ষা চাইছিস, লোক কইবে আর বেটা ভিক্ষা করেছে তো তোরকে বিয়ে শাদী ভালো করে দিতে পারবো, চল। কইছে তোমাকে তো কইছি রিচার্জ করার পয়সা দাও না, তো আমি তোমার ইজ্জতের উপরে ট্রেক্টর চালাবো। হ্যাঁ তোমার ইজ্জত আমি ট্রেক্টর চালাই নো। আর বাপ কইছে চল বেটা 40 টাকা লাগবে, কিন্তু ভিক্ষা করিস না বেটা, আর ইজ্জতটা বাঁচা। তো টাকা দিলে তো মোবাইলে মানুষকে পাগলা করে রেখেছে। কি করবেন? মানুষকে কি করে শুধরাইবেন? জি ভাই, শুধরাইতে পারবেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। তো ভাইরে আমার, এই যে মোবাইল আসিল, এই মোবাইলে দেখেন মানুষ কত গুনাহ, কত পাপ, কত জেনা। এই যে মোবাইলে উলঙ্গ উলঙ্গ ছবি, খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই। এইগুলো দেখে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলের কাছে মোবাইল, ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল। মোবাইলটা খুলতে মাত্রই মানে কি দেখা যাচ্ছে? উলঙ্গ ছবি, উলঙ্গ ছবি দেখা যাচ্ছে। ওই ছেলেটা দেখার পরে ও হয়তো 2-4 বছর পরে সাবালক হয়তো 2-4 বছর আগে সাবালক হয়ে বসে থাকবে ওই ছেলেটা। হবে না যে ভাই? কথা বুঝতে পারছেন? আমার বাংলা কথা বুঝতে পারছেন? মোবাইল দেখাতে দুনিয়াটা খারাপ হয়ে গেল। ছোট ছোট জায়গাটা চোখে হয় না, দাড়ি কাটছে আর মোচ কাটছে, মোচকে কামাইছে দাড়ি কাটছে, মানে
তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়। তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন, মোবাইলটা একদম খারাপ জিনিস। তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা বলবেন না। আর সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত বান্দেগী তাসবিহ জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বললেন, কি বলছেন? ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তোমরা করো কি, যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো। তোমার পরবর তোমরা করো কি, প্রশংসা করো। তোমরা মানে এই সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর তাসবিহগুলো বেশি বেশি করে পড়ো। কিন্তু নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে, যদি নামাজ না পড়েন বিছানায় শুতে শুতে কি হবে? নামাজ তাসবিহ পড়লে হবে? জি হবে না? নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে জামাতে। আর জামাতের নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা দিলেন, চুপচাপ বসে থাকেন, কোনো দিকে তাকাতাকি করবেন না, ছ্যাকবাক করবেন না, আর কারোর সাথে কোনো কথাও বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তাসবিহ পড়ো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে 7 বার বলে দিবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি বলে দেয়, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়েছে, ওই দিনে মাগরিবের আগে আগে যদি লোকটা মারা যায়, সারা দিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো তোমার ওই বান্দাটাকে আল্লাহ আমার কাছে আনিও না, আল্লাহ তুমি আমার থেকে দূরে রাখো, আল্লাহ তুমি সরিয়ে রাখো, আমার কাছ থেকে দূরে রাখো, আল্লাহ আমার কাছে আনিও না। সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। আর 3 বার আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। 3 বার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারাদিন দোয়া করবে। আল্লাহ ওই লোকটা যদি মারা যায়, আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও, আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো, জাহান্নাম বলবে আমার কাছে আনিও না। ছোট ছোট দোয়া, নেকি অনেক হয় কিন্তু জানেন না। ফজর ওয়াক্তে খালি সালাম ফিরা আসসালামু আলাইকুম উঠে হাঁটলো, মসজিদের বাইরে যে তামুক কয়েছিল ঠটকা টনটনা করে টানা আর নমাজ পড়া ভরসা হয় না, তামুক কয়েছিল ঠোঁটে কহেন এগুলা নমাজি নমাজ হবে না। কোনো তাসবিহ জিকির পড়লে কি আল্লাহর আইন অর্ডার মানলে না কিছু করলে? হ্যাঁ 2-3 জনা মুসল্লি ভোরে জমা হয়ে গেল মসজিদের আগা দিকে, আরে আজকের খবর জানা জি উমুকের বেটি রাত 12টার সময় পারলে গে মসজিদ থেকে আবার ফার্স্টে বিসমিল্লাহ শুরু করছে, ওর বেটি আজ রাতে পারলে গে। আপনার গুজব হয়েছে, গিল্লা হয়েছে, আপনি কেন পরের কেন গুজব করতে যাবেন? বের হলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আপনি পড়েন না, আপনি তাসবিহ জিকির কিছু জানেন, আল্লাহ আল্লাহ করেন, মসজিদে পশ্চিমে মুখ করে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আপনার তাসবিহ জিকির হবে, নেকি পাবেন। কিচ্ছু না জানে চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ আপনাকে মানে সওয়াব দিবে, নেকি দিবে, কিন্তু আপনি জিহ্বার হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছেন তুমি 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি। কি 2টা জিনিস জানেন? আল্লাহর রাসূল বলেছেন 2টা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। 1 নাম্বার মুখের হেফাজত করো,
ফহুস কথা বলবে না, অকুত্ত ভাষা বলবে না, তুমি লোকের গুজব গিল্লা করবে না, বদনাম শিকায়ত করবে না। তুমি গুজব থেকে বেঁচে থাকো, গিল্লা থেকে বেঁচে থাকো, পরনিন্দা থেকে বেঁচে থাকো। মুখের হেফাজত করো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে হবে না, মুখের হেফাজত করো। আল্লাহর রাসূল বললেন তুমি মুখের 1 নম্বরে হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। তুমি খালি জেনাতে লিপ্ত হয় না, জেনা থেকে বেঁচে থাকো। তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো। তো কথা হচ্ছে ভাই যে 2টা জিনিসের হেফাজত করবেন। 1 নম্বর জেনা করবেন না জীবনে, 1 নম্বর। 2 নম্বর মুখের হেফাজত করবেন। মুখে লোকের শেকায়ত, বদনাম, গুজব গিল্লা করবেন না, মুখের হেফাজত করেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ দিবে জান্নাত আপনাকে। আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন, আপনি তাসবিহ পড়েন। আল্লাহর রাসূল বললেন জান্নাত তোমার জন্য দোয়া করবে, জাহান্নাম তোমার জন্য দোয়া করবে। তারপরে তুমি করো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আর পড়ে নেওয়ার পরে কিলে চলে এসেছেন। পড়ে নেওয়ার পরে রে ভাই আপনারা কে দেখাচ্ছেন? চা খানি খুব মজা হয়েছে, ওই লেগে একদম সেকশন পে ভিড়িয়া টেনে লেনো চুস করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान, सब जे तोमर दायर दान। दुनिया तो दुनिया मूसा नबी के ना तक दिया, बनिया चो तुम कलीमुल्लाह। इस्माइल नबी जब भाई ना होया गल जबीहुल्लाह। दुनिया तो दुनिया পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, যখন আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার বললেন, তারপরে সূরা হাসরের শেষ 3টি আয়াত আপনারাকে পড়তে হবে। সূরা হাসর কোরআন খুলবেন, দেখে নেবেন, যদি ঢুঁড়ে না পান মৌলভী সাহেবেরাকে বলবেন যে সূরা হাসর শেষের 3টা আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত যদি পড়লেন, আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন, সারা দিন মাগরিব পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ভাই সব সময় ৭০,০০০ ফেরেশতা আপনার লেভার ভিড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো। মানে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। এলা পড়তে পারবেন না? বলতে একটা আফসোস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন, জাতিকে কি করে শুধরাবেন। এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না, মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো, ছোট দোয়া যাতে নেকি অনেক হয়, এটা শিখিয়ে দেন তো। অন্যজন আসবে আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা যেতে, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে, আমি যাবো একলাই। একবার আল্লাহকে ডাকবো, নেকি গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি। আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নাকি হয়। আল্লাহ নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন। তো কথা হচ্ছে এখন পর্যন্ত পাবলিক এইটা জিজ্ঞাসা করতে আইলো না যে মৌলভী সাহেব দোয়া গালা 2-1টা ভালো ভালো শিখিয়ে দেন তো, এইটাও শিখায় না। আরে যেটা মেন দোয়া, মেন দোয়া কোনটা? আজকালকার যুবকের মেন দোয়া কোনটা? স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে, না হলে সারাটা জীবন আপনি
ছেলে পিলে সব শয়তান উপজে চলে যাবে দোয়া না পড়েন। ওই লোকটা বিয়া শাদিও করে লিছে, তাও মৌলবীর কাছে আসে না, বলি সে দোয়াটা শিখিয়ে দেন তো জি। আসছে কি? আসতে হবে, আলেমের কাছে আসেন, বসেন, আলেমকে ভালোবাসেন, দোস্তি করেন, আলেমের কাছ থেকে ভিটামিন টানেন। আলেমেরা তো বলার লেগে বসে আছে। আপনার গ্রামে মৌলবী গেলা কি গুণ আছে? আলেমগুলো আছে কি গুণে? বলার জন্য আছে। যান লক করে চা খেলেন, মিষ্টি খেলেন, বুঝতে পারলেন, একটা বুদ্ধি করে, ক্যাপাসিটি করে, খালি বুদ্ধি নিতে হবে। আমাদের মাদ্রাসাতে একটা মৌলবী আছে, তো মৌলবী আছে তো ও হলো টেলার। ওকে বলছি মৌলবী সাহেব একটু টেলারি শিখিয়ে দেন না। ও টেলারি শিখাবে না আমাকে, তো টেলারি শিখাবে না, না শিখাবো না হজরত আলী বেকার, ছাড়ো, 1-1.5 মাস সময় আছে, বছর শেষ, আর কি শিখবে, ছাড়ো। আমি যে শিখাবেন না, না ঠিক আছে চলেন বাজারে চলেন। আমি দাও 2টা সিংহাড়া দাও আর ইস্পাঞ্চের 2টা মিষ্টি বড় বড় দাও, দেন হুঁড়িয়া খেলিয়া ফের লে যা খানি পরে চলেন বাড়ি যেতে মারগে। একবারে মাংস লিয়া দেশি মুরগা একটা জবাই করে হুঁড়িয়া জুত করে ভাত খেলিয়ে দেন। তারপরের দিন ফের মৌলী সাহেব মৌলী সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খাবেন, ফের খাসির মাংস দিয়ে দিনও ভাত খেলিয়া 400-500 টাকার পাশে খরচ করেছি। ওই কেছে মৌলী সাহেব একটা মেশিন ভাড়া করো। আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেছো। একটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম। ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন 125 টাকা মাস, মেলা দিন আগে আর কি, তখন করেছি কি মেশিনটা ভাড়া করে নিয়ে আসলাম। 15 দিনের মধ্যে আমাকে টেলারি শিখিয়ে দিলে, একেবারে কাপড় সেলাই করে একদম দিছি তো ছো করে বুঝলেন, টেলারি শিখে নিলাম। ভিটামিন নিতে গেলে ওকে আগে পটকান খিলান নাকি, মৌলবীর গায়ে মৌলী সাহেব এটা কহ তো, তোমার চাকর বসে আছে, তোমাকে শিখিয়ে দেবে, এটা দূর থেকে তোমাকে ওর সাথে দোস্তি পাতো, ওকে ইজ্জত করো, সম্মান করো, ওর সাথে একটা সম্পর্ক করো। ভালো লোকের সাথে সম্পর্ক করবেন, কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে। একটা ডোম চামারের সাথে করেন, একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন, মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে। ওকে 2 লাঠি দেবে, আপনার পাছাতেও 2 লাঠি দেবে, 60,000 বুঝ করেন মাওলানার আগে। যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে, ওর সাথে হাসার নাসার হবে কিয়ামতের দিন। কি মাওলানা ঠিক আছে কিনা বলেন তো? আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিরাকে ভালোবাসেন, আলেমের কাছে যান, দোয়া শিখেন। আপনি তসবিহ জিকির শিখেন, মাওলানা এই তসবিহটা বলেন, এই জিকিরটা বলেন, এটা শিখিয়ে দেন, কোনো একটা ভালো দোয়া শিখিয়ে দেন, ভালো একটা আমল গালা শিখান, এটা আমল করবো, ওটা আমল করবো, নামাজ পড়েন, তসবিহ জিকির করেন, মুলবির কাছে পাশে ঘুরেন, মুলবিকে খিলান। আরে আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আলেমের ইজ্জত করা মানে নবীর ইজ্জত করা। ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম সমাজ হচ্ছে নবীর ওয়ারিস। এখন আর নবী রাসূল আসবেন, আপনারা নবীকে পাবেন, আমরাও পাবো না ভাই। আপনারা কি যদি পেয়ে নিতাম নবীকে, তো আপনারা কি করতেন ইজ্জত আর সম্মান, আমরা যে কি করতাম আল্লাহ ভালো জানে। কিন্তু এখন তো পাবো না ভাই, কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে, আলেমকে, আলেমকে ভালোবাসেন, বুঝতে পারছেন, আলেমের ইজ্জত করেন, সম্মান করেন ভাই। তো কথা হচ্ছে ভাই, এবার 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটাকে মাফ করে দাও। আল্লাহ 70,000 ফেরেশতা যদি বলে, রে ভাই 1,000 লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী, আর একটা ফেরেশতা যদি বলে দেয় আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী, আল্লাহ ফেরেশতার কথাটা শুনবে, 1,000 লোকের কথা আল্লাহ শুনবে না। তার মানে ফেরেশতারা জীবনে মানে মিথ্যা কথা বলে না। ফেরেশতারা আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজও করবে না, কোনো কিছুই করবে না। ও কারণে খেয়াল ভাঙা দোকান করবে না, করবে? ফেরেশতা নামই তো আর ফেরেশতা। আল্লাহর যেটা অর্ডার, ওই অর্ডার মোতাবেক কাজ করবে। আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে, যেটা করতে বলবে না ওটা করবে না। আর মানুষ ওইটা বুঝবে কি? একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যা ইমাম হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, খেপা জানে না, সিদ্ধাতে পড়ে মেলাক্ষণ লাগিয়ে দিয়েছে। তা একটা ওস্তাজির খেল যে মরে গেছে নাকি, পাশা দিকে লোক দিয়ে দেওয়া, যেমন লোক দিয়ে দেওয়া তো লাফিয়ে উঠেছে ওকে মাগে। ওর খেলছে কি হলে রে ভাই, ফিলিস্তিন থেকে কেউ বম মেরে দিলেন, পাঁচা দিকে চলে গেল, তো ও লাফিয়ে উঠেছে। সালাম ফিরার পরে ওস্তাজিটাকে 2 চড় পাটা পাটবো, তুই লোকজনে বললি তুই হয়েছে যে তুমি সিদ্ধা, আমি বলছি মরে গে এতক্ষণ লেট করে সিদ্ধাতে পড়া। হ্যাঁ, তো ওইরকম হচ্ছে ব্যাপার। কথা হচ্ছে ভাই, সব জিনিস জানেন শিখেন না তো সব কিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই, বুঝতে পারছেন তো ভাই আমার।
একটা ফেরেশতা একটা কথা যদি বলে, 1000 লোক যদি একটা কথা বলে, একটা ফেরেশতার কথার দাম আল্লাহ বেশি দিবেন। সেখানে আপনার জন্য ৭৭,০০০ ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ। তাহলে ফেরেশতার কথা শুনবে না মানুষের কথা শুনবে? কইন তো কি জি ভাই, ফেরেশতার কথা শুনবে কিনা আল্লাহ? কইন তো। আপনার বুঝতে পারছেন আমার কথা না? খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা? জি একটু হ্যাঁ হু করবেন, তাহলে তো ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে ছেড়ে দেন, শুই না আমি কি বুঝবো? আমি ভাববো যারা বুঝতে পারেন আমার ওয়াজ নাকি। একটু বুঝার চেষ্টা করেন। তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি মানবে। তার মানে যখন হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেতে মানা করেছিল আদমকে, আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জান্নাতে ঘুরো, সব জায়গায় যাও, সব ফল খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, নিকটবর্তী হয় না। আর ফল খাওয়া তো দূরের কথা, ফলও খেতে হবে না, ওর কাছেই যেও না। আল্লাহ কড়া করে বলেন, একবারে ডাঁটের সাথে বলা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন জিরগুম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে ইউসুফকে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। এখানে বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে তুমি যেও না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এইবার যাই হোক, অনেক কথা আছে। গম দান যখন খেয়ে নিল, গম খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল, রে ভাই আদমকে ফেলে দিল কোথায়? শ্রীলঙ্কায়। মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে। দুইজন দুই জায়গাতে কানতে লাগলো, এমন কানতে লাগলো, এত কানতে লাগলো, দুইজন কেঁদে পাগল হয়ে গেল, খালি কেঁদে চলে যায়, কেঁদে চলে যায়, কানতে কানতে 40 দিন পর্যন্ত কানলো, কেউ বলেছে মানে 50 দিন পর্যন্ত কানলো। কানার পরে যাই হোক অনেক দিন কানার পরে এবার করেছে কিরে ভাই, হযরত আদম আলাইহিস সালাম কেঁদে 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 কেঁদে, খাওয়া নাই দাওয়া নাই, আর মানে কোনো জিনিস খাওয়া নাই দাওয়া নাই, কিছু নাই, মনের মধ্যে কি শান্তি থাকবে? আর স্ত্রী যদি ভাইরে ছেলেপিলা হয়নি, আর স্ত্রীর সাথে এত ময়ার মহব্বত, এত প্রেমের স্ত্রী, এত জানের জান, পরাণের পরাণ, একবারে কলজার কলজা, আর ওই স্ত্রীটা যদি জান মানে ছুটে হাত থেকে দূরে চলে যায়, দুনিয়াতে মানুষ নাই, জন নাই, গা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, কারোর সাথে দেখা নেই। এখন তো এলাম মক্কা মানুষ, বিহারে এলে অনেক শেরশাবাদী, বাঙালে গেলেও অনেক শেরশাবাদী, বাংলাদেশে গেলেও অনেক শেরশাবাদী। আপনি দিল্লি, পাঞ্জাব, বেঙ্গল, কেরালা যাবেন, ওখানেও শেরশাবাদী বাংলা ভাষীর লোক ঢেরই পাবেন। বাংলা ভাষীর লোক অনেক পাবেন, সারা দুনিয়াতে লোক আছে। কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে, লোক নাই, দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই। কানে কেনে কেনে সুখিয়া কঙ্কল হয়ে গেল, চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, চেহারার দিকে তাকা যায় না রে ভাই।